মাংস দিয়ে কাঁচা কাঁঠালের একটা রেসিপি করব, লাউ দিয়ে মসুর ডালের একটা রেসিপি করব, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। গাছ থেকে একটা কাঁচা কাঁঠাল পেড়ে নিয়েছি, এটা দিয়ে মাংস দিয়ে রান্না করা হবে। এটাকে ভালো করে এখন আমি ক্লিন করে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো সবাই ঘুম থেকে উঠে গেছে, উঠে সবাই এখন নাস্তা করে নিছে। এই যে সবাই নাস্তা খাওয়া শেষ, এখন সবাই রান্না করবে। তো এখানে পায়েস করা হবে, পায়েসের জন্য চালটা বসিয়ে দিয়েছি, চালটাকে ভালো করে সিদ্ধ করে। আর গাছ থেকে এখানে কিছু আম পেড়ে নিয়েছি, আমগুলো এখনও ছোট। এখানে মিষ্টি কুমড়া রান্না করা হবে, শাক রান্না করব, টমেটো টক রান্না করব। তো টমেটো টকের জন্য আমি এখন টমেটোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে আগে হাত দিয়ে মেখে নিব। আর এখানে মাছটাকে ফ্রাই করে নেব। তো আমি হলুদ মরিচ দিয়ে মাছটাকে এখন ফ্রাই করে নিচ্ছি। আর টমেটো টকের জন্য যে টমেটোকে আমি সিদ্ধ করে নিয়েছি, এটাকে আমি হাত দিয়ে ভালো করে কষলে এখন এটাকে আমি ছেঁকে আড়াগুলো ফেলে দিচ্ছি। আর এখানে সবাই নাস্তা করতেছে। কাঁঠালের মাংস দিয়ে রান্না হবে, মাংসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এখানে 2 রকমের ডাল ভিজিয়ে রেখেছি, ডালটাকে আমি কাঁঠালের মশলার সাথে দিব। আর এখানে মশলাটাকে ভালো করে ক্লিন করে নিছি। এটাকে ক্লিন করে পরিমাণ মতো পানি এবং 2 টেবিল চামচ হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি সিদ্ধ করে নিব। আর এখানে ভাতের পানিটাও বসিয়ে দিছি। তো এই যে মশলাটা 2-3 বলক আসলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে পানিটা ছেঁকে নিব। আর হলুদটা দেওয়ার পরে কালারটা খুব সুন্দর আসবে। তো আমি চুলা থেকে নামিয়ে নিছি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিছি। এখানে গোটা কিছু মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেবে। এরপরে পরিমাণ মতো দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপর অল্প একটু পানি দিয়ে দিব আর দিয়ে দিব গুঁড়া মশলা, পরিমাণ মতো গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিছি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু একসাথে দিয়ে একটু পানি দিয়ে ভালো করে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরে বেশি উঠবে, তখন আমি এখানে দিয়ে দেব মাংস। আমি কিন্তু মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি এখানে মাংসটা। আর মাংস দিয়ে কিছুক্ষণ এখানে নেড়ে চেড়ে নিব, যেন মাংসের ভিতরে সবগুলা মশলা ঢুকে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এরপর আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিব পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এখানে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কাঁঠালের মোচাটি। আর এখানে দিয়ে দিছি আমি ডাল, 1 কাপ ডাল দিয়ে দিছি। লাউ দিয়ে মসুর ডালের তরকারিটা রান্না করবো। এখানে তরকারির জন্য জলটা বসিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিছি পরিমাণ মতো মসুর ডাল, পানি, আদা রসুন পেস্ট, 2-3টে কাঁচামরিচ ফালি। এখানে আমি গুঁড়ো মরিচ দেবো না। আর এই যে মশলাটাও আমার এখানে হয়ে গেছে, আর একটু পানি শুকিয়ে নিব। আর লাউ তরকারিটা এখানে বসিয়ে দিচ্ছি। এখানে লাউতে দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো। এই যে মশলাটা হয়ে গেছে, এখন চুলা থেকে আমি এটা নামিয়ে নিব। আর এই পাশে বসিয়ে দিচ্ছি শাকের জন্য, শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আলুটাকে আমি এখন কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটু পানি। তো পানিটাকে আমি পানি দিয়ে ভালো করে এখন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আলুটাকে এখন একটু সিদ্ধ করে নিচ্ছি। এখন দিয়ে দিব এখানে শাক, এটা লাউ শাক রান্না করব। শাকটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর এখানে আমটা ছিলে নিচ্ছি, এখন মেখে নেওয়া হবে। এই যে শাকে আমি কিন্তু ঢাকনা দিই না, কালারটা যেন সুন্দর থাকে। আর এই পাশে মিষ্টি কুমড়া রান্না করব। মিষ্টি করার জন্য আমি ঝোলটা বসিয়ে দিছি। যেহেতু বাচ্চারা খাবে, আমি এখানে গুঁড়া মরিচ দিব না। আর শাকটা হয়ে গেছে চুলা থেকে, এখন আমি শাকটাও নামিয়ে নেব। সব তরকারি হয়ে গেছে। আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেকগুলো কাঁঠাল বের হয়েছে। প্রতি বছরে এরকম অনেকগুলো কাঁঠাল বের হয়। এই কাঁঠালগুলো খেতে অনেক মিষ্টি। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট বাগান। এখানে সব ধরনের ফ্রুটস গাছ আছে মালটা গাছ, পেয়ারা গাছ,
আনার গাছ, আম গাছ, লেবু গাছ। মাশাআল্লাহ এবছর একটা লেবু বের হয়েছে। এই যে ভিডিওটি দেখার পর অবশ্যই বেশি করে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যান। আর আপনাদের সুন্দর মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ পুদিনা পাতা গাছগুলো খুব সুন্দর হয়ে সতেজ হয়ে উঠতেছে। আর এখানে নাগামরিচ গাছটাও হচ্ছে। এই যে আজকের ব্লগটি এই পর্যন্ত। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।